আজকে চলেছে আনসার শিট বাই WBSSKP টিউটরের পক্ষ থেকে। আজকে শুরু করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 জানুয়ারি 2022 সাল। বাংলা প্রথম ভাষা, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস 9-এর। এরপর দেখে নেব কি আছে। ফুল মার্কস হলো 20। একের দাগের প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 3টি আছে, প্রতিটির মান 1 নম্বর। প্রশ্ন আছে 1 নম্বরের, অম্বিকা মঙ্গল গানটি কবি কঙ্কন। এখানে অম্বিকা বলতে কাকে বোঝানো হয়েছে? দেবী লক্ষ্মী, দেবী মনসা, দেবী চণ্ডী নাকি দেবী শীতলা? উত্তরটা হলো অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন। এখানে অম্বিকা হলেন দেবী চণ্ডীর কথা বলা হয়েছে। নেক্সট চলে যাব 1-2। 1-2 প্রশ্নটা কি আছে, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ। এক্ষেত্রে চিকুর শব্দটির অর্থ কী? অপশনগুলো হলো চুল, আকাশ, বিদ্যুৎ এবং বৃষ্টি। এক্ষেত্রে অর্থাৎ কবিতায় যে চিকুর শব্দটি প্রয়োগ করা আছে তার অর্থ হলো বিদ্যুৎ। 1-3, যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন কে? তিনি ছিলেন ব্যাসদেব, জয়মিনী নাকি দেবী চণ্ডিকা না পরের অপশন হলো গজরাজ। উত্তর হলো যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন জয়মিনী। অর্থাৎ জয়মিনীকে স্মরণ করছিলেন কলিঙ্গের বসবাসকারী মানুষজনেরা, যাতে বজ্রপাত বন্ধ হয়। এরপর চলে যাব 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে কি আছে না, কম বেশি 20টি শব্দে উত্তর দিতে হবে। এখানেও 3টি আছে, প্রতিটির মান 1 নম্বর করে। 2-এর দাগের 1-এর প্রশ্ন কি আছে, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, অর্থাৎ নিজেদের। কেন এমন পরিস্থিতি? অর্থাৎ কেউ কারো শরীর কেন দেখতে পাচ্ছে না, মানে কেউ কাউকে নিজের কাউকে চিনতে বা দেখতে পারছে না, এর কারণ কী ছিল? কারণ উত্তর আছে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে উদ্ধৃতাংশটি সংগৃহীত করা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যাওয়ায় দিনের বেলাতেই যেন রাতের আঁধার নেমে আসে, যার ফলস্বরূপ প্রজারা নিজেদের অঙ্গকে দেখতে পায় না। এবার চলে যাব নেক্সট 2-এর দাগের 2-এর প্রশ্ন রয়েছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। প্রজারা কোন বিপাকে পড়েছিল? উত্তর, কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড়ের দাপটে প্রজারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং প্রাণ রক্ষার জন্য ভবন ছেড়ে বেরিয়ে যায়, অর্থাৎ বাড়ি ছেড়ে চলে যায়। রড শব্দের অর্থ হলো ছুট বা দৌড় দেওয়া, অর্থাৎ পালিয়ে যাওয়া ভয়ে। নেক্সট প্রশ্ন 2-এর দাগে 3, কলিঙ্গ দেশে একটানা কতদিন ধরে বৃষ্টি চলেছিল? কি লিখব না, কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতায় কলিঙ্গ দেশে একটানা 7 দিন ধরে বৃষ্টি চলছিল। 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নগুলি বলেছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। প্রশ্নের মান 3, অর্থাৎ 3টি আছে, টোটাল নম্বর 9।
তিনের দাগের একের প্রশ্ন কি আছে না, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ বলতে এখানে কি বোঝায় বা কি বোঝানো? অষ্ট গজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কি, অর্থাৎ যে পৌরাণিক শব্দটি এখানে প্রয়োগ করেছে তার অর্থ বুঝিয়ে দাও। দেখে নেব উত্তরটা কি রয়েছে। উত্তর রয়েছে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্মাংশে চার প্রকার মেঘের জল দেয়। পুরাণ মতে সেই চার প্রকার মেঘ হল সংবর্ত, আব্রত, পুষ্কর এবং দ্রোণ। পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ তথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। এরা দিগ্গজ নামে পরিচিত। কবিতা অনুসারে বলা যায় যে ওই আটটি হাতি চার রকমের মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। দুইয়ের দাগের প্রশ্ন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে একটি লাইক করে দিন। কোশ্চেনের আনসার যদি ভুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। 2-এর দাগের প্রশ্ন কি রয়েছে, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে উদ্ধৃতাংশটির অবতারণা করা হয়েছে, অর্থাৎ এমন শব্দ প্রয়োগে যথার্থ সারমর্ম বুঝিয়ে দাও। উত্তরটা কি, উত্তর হলো উদ্ধৃতাংশটি অর্থাৎ উপরিউক্ত অংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশ থেকে সংগৃহীত হয়েছে। কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কবি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে। আকাশে কালো কড়া বিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গে। টানা 7 দিন অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তর শিল পড়তে শুরু করে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনই ভাবেই অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি বিনষ্ট করে দিয়েছে। 3-এর দাগের 3-এর প্রশ্নটা কি বলেছে না, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমান কি করেছিল? উত্তর উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির পদ্যাংশ থেকে সংগৃহীত হয়েছে। দেবী চণ্ডী বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিলেন। দেবী চণ্ডীর মায়ার কলিঙ্গ দেশের ওপর নেমে এসেছিল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। নিরন্তর 7 দিন ধরে বৃষ্টির ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়েছিল। তার উপরে দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গের ধ্বংস সাধনে মগ্ন হয়েছিল। বীর হনুমান সে দেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন। হনুমানের কীর্তিকলাপের জন্য সমস্ত মঠ ও মন্দির খেলনার মতো গড়িয়ে যেতে থাকে। অর্থাৎ ঝড় বৃষ্টিকে এখানে বীর হনুমানের সাথে তুলনা করা হয়েছে। এবার আমরা নেক্সট প্রশ্ন 4-এর দাগে। 4-এর দাগে কি না, 4-এর দাগের কম বেশি 150টি শব্দের নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে
একটি প্রশ্নের মান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 5। তো প্রশ্নটা কি রয়েছে, প্রশ্নটা একটু বড় প্রশ্ন, কারণ 5 নম্বরের প্রশ্ন। তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা আমরা যদি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের যে কবিতার অংশ, সেই কবিতার অংশের সারমর্ম লিখতে পারি, তাহলেও একই উত্তর হতে পারে। এরপর উত্তরটা কি রয়েছে দেখে নিই। উত্তরটা রয়েছে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অক্ষটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটেছিল। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। 8টি দ্বিখস্তি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ার কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ঘর বাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।